আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড কালেকশনের আজকের পর্বে থাকছে পাকা আমে কাস্টার্ডের রেসিপি, মানে ম্যাঙ্গো কাস্টার্ডের রেসিপি। আশা করছি পাকা আমের এই মৌসুমে আমার রেসিপিটি ফলো করে আপনারা কাস্টার্ড তৈরি করবেন, সেই সাথে ফ্যামিলির সবাই সহ উপভোগ করবেন। কাস্টার্ডটি তৈরির জন্য প্রথমে আমি একটি সসপ্যানের মধ্যে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আপনারা লিকুইড দুধের পরিবর্তে নর্মাল গরু দুধ গুলিও এর মধ্যে দিতে পারেন। সে সাথে এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির টেস্টটা অবশ্যই আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন অপেক্ষা করছি দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত। আর এরই মাঝে এক সাইডে আমি এখানে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, আর তার মধ্যে এখন 1/4 কাপ পানি দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে যখন এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে, তারপর সেই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই দুধটা এখানে কিন্তু বলক উঠতে হবে। তো এরপরও এর মধ্যে যখন এটা আবার ভালোভাবে বলক চলে এসেছে এবং সেই সাথে এই মিশ্রণটা কিন্তু এখন একটু ঘন হয়েছে। তো এরকম ঘন হয়ে গেলে চুলাটা অফ করে দিয়েছি। তো এখন চুলাটা অফ করা অবস্থাতে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। জাস্ট পাকা আমকে ব্লেন্ড করে নিয়ে আমি এটাকে ছেঁকে নিয়েছি, সেটা আমি এখানে 1/2 কাপ পরিমাণে দিয়েছি। তো এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এই সময় কিন্তু চুলাটা এখন অফ আছে। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করে নিব। আর এর মধ্যে যেন কোনো রকম সর না পড়ে যায়, তাই একটু পরপর এটাকে এভাবে করে একটু নেড়ে দিব। দুধের মিশ্রণটি ঠান্ডা হতে থাকুক। এখন অন্যদিকে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে পানি, আর এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাবুদানা। এখন চুলাটা অন করে সাবুদানাটাকে জাল করে নিব। তো এই সাবুদানাটা প্রায় 30 মিনিট জাল করে নেওয়ার পর যখন এই সাবুদানাটা আর কি স্বচ্ছ কালার হয়ে আসবে, মানে এটার কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তো সে পর্যায়ে আমি এটাকে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে তারপর এটাকে রুম টেম্পারেচারে পানি দিয়েই আমি এটাকে ধুয়ে নিয়েছি। এতে করে সাবুদানাটা একদম ঝরঝরে থাকবে। আর সেই সাথে অন্য একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি 1 টেবিল চামচ তোকমা, আর এখানে 1/3 কাপ পানি দিয়ে এই তোকমাটাকে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটা দেখবেন এটা যেরকমভাবে একটু ফুলে গিয়েছে। এখন এটাকে সাইডে নিয়ে নিলাম। এখন দুধের কাস্টার্ডের যে মিশ্রণটা সেটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এখন সেই ফুলানোর তোকমাটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি সেই সিদ্ধ করা সাবুদানা, সেই সাথে আরও এখানে দিচ্ছি কিউব করে কাটা আম, আরও দিচ্ছি 1/2 কাপ আনার বা বেদানা, আর দিচ্ছি কিছুটা বাদামের কুচি। ফলগুলো আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো ফল এর মধ্যে অ্যাড করতে পারেন। সেই সাথে আপনারা চাইলে এর মধ্যে জেলিও অ্যাড করতে পারেন। তো সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই ম্যাঙ্গো কাস্টার্ডটি রেডি। তবে এটা আরও বেশি ভালো হয় যদি এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হয়। আশা করছি গরমের এই সিজনে সেই সাথে পাকা আমের মৌসুমে আমার রেসিপিটি ফলো করে আপনারা ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি করবেন এবং ফ্যামিলির সবাইকে নিয়ে উপভোগ করবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।